নমস্কার বন্ধু। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় বাবা গজানন, জয় বাবা ভোলানাথ। আজকের ভিডিওর টপিক হলো ১৩ তারিখ রবিদেব রাশি পরিবর্তন করছেন। ইনি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গিয়ে উপস্থিত হচ্ছেন। তো এখানে প্রত্যেকটা রাশির উপর কি কি প্রভাব পড়বে আজকে আলোচ্য বিষয় সেটি। কোন কোন রাশিতে তিনি ভালো ফল দেবেন আর কোন কোন রাশিতে খারাপ ফল দেবেন সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। কুম্ভ রাশিতে যাচ্ছেন। কুম্ভ রাশি হচ্ছে কর্ম, সমাজ, বড় প্রতিষ্ঠান, সরকার এবং প্রশাসনের রাগ। এইগুলোর জায়গাতে রবিদেব প্রভাবগুলো বেশি বিস্তার করবেন কর্মের উপরে, এন্টায়ার সমাজের উপরে, বড় বড় প্রতিষ্ঠানের উপরে এবং সরকার এবং প্রশাসনের উপরে। তো মেষ রাশির উপরে কীরকম প্রভাব ফেলবেন? মেষ রাশিতে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। মেষ রাশি আপনি সিনিয়রের নজরে আসবেন। প্রমোশন বা নতুন দায়িত্বের যোগ আসতে পারে এবং আপনাকে আপনার অহংকার নিয়ন্ত্রণে রাখতে হবে। বৃষ রাশির কি? বৃষ রাশি কিন্তু ভাগ্য খুলে যেতে পারে। বৃষ রাশির আটকে থাকা কাজ হঠাৎ করে এগোবে এবং সরকারি সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশির। সিংহ রাশির কি? সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে, শত্রু জয়কারী হবেন, লিডারশিপ এবং নাম যশ বৃদ্ধি পাবে, চাকরিতে বড় সিদ্ধান্ত আসতে পারে। ধনু রাশির কি হবে? যোগাযোগ, মিডিয়া ও কাজে সফলতা বাড়বে, নতুন সুযোগ আসবে এবং ভ্রমণ বা বিদেশে যাওয়ার সুযোগ আসবে। মকর রাশির কি হবে? মকর রাশির দীর্ঘদিনের চাপ কমবে, পারিবারিক দায়িত্ব সহজ হবে, মানসিকভাবে অনেক হালকা অনুভব করবেন। কিন্তু সাবধান থাকতে হবে কোন কোন রাশিগুলিতে। কর্কট রাশিকে খুব সাবধানে থাকতে হবে। কর্কট রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা ফেলতে পারে, অফিসে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে, রাগ এবং তর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে। বৃশ্চিক রাশি সাবধানের, কর্মস্থলে আপনার চাপ বৃদ্ধি পাবে, আপনার গোপন শত্রুতা বৃদ্ধি পাবে, শরীর দুর্বল লাগতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে। কুম্ভ রাশি যেখানে রবি নিজের ঘরে প্রবেশ করছেন, ইগোর সমস্যা হবে, শরীর বা গরম বা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। বড় সিদ্ধান্তে আপনার ধৈর্য নিতে হবে, বড় সিদ্ধান্ত এক্ষুনি নেওয়া যাবে না। রবির গোচরের শক্তিশালী প্রতিকার কি? যাদের রবি বুঝতে পারবেন যে ডিস্টার্ব হচ্ছে বা সময়টা খারাপ চলছে, গোচরের পর থেকে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন ওং ঘৃণী সূর্যায় নম মন্ত্রে বা ওং জবাকুসুম শঙ্কা শঙ্কর সুপিয়াং মহাদ্যতিং তারিং সর্বপ্রাপন্নাং প্রণতহস্মি দিবাকারম এই মন্ত্রে। রবিবার লাল বা গেরুয়া রং ব্যবহার করুন, লাল রঙের পোশাক বা গেরুয়া রঙের পোশাক ব্যবহার করুন। বাবাকে সম্মান করুন এবং সরকারি নিয়ম মেনে চলুন। ট্যাক্স অবশ্যই জমা করবেন, ট্যাক্সের কাজে কখনো ফাঁকি রাখবেন না, সরকারের সঙ্গে কখনো প্রতারণা করবেন না, ঠিক আছে? এটা করতে পারলেই, আর যতদূর সম্ভব চেষ্টা করবেন বয়স্ক ব্যক্তিদের সম্মান করে চলবেন বা গুরু বা টিচার স্থানীয় ব্যক্তিদের সম্মান করে চলবেন। সরকারি চাকরি যারা করে তাদের সঙ্গেও কিন্তু অবশ্যই সম্মানের সঙ্গে ব্যবহার করবেন, তাদেরকে কখনো ছোট করবেন না, তাহলে কিন্তু আপনার রবি খারাপ হবে। আর খাবারে নুনের ব্যবহার কমাতে হবে, অতিরিক্ত নুন খেলে কিন্তু আপনার কি হবে, মান সম্মানে কিন্তু আঘাত পড়বে, ঠিক আছে? আর কাঁচা নুন খাবেন না। ঘরে কি করবেন? ঘরে নুন মানে সিন্ধা নুন মানে সন্দক নুন জলে মিশিয়ে ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করবেন, ঘর মুছবেন, এতে ঘরের নেগেটিভ এনার্জি কেটে যাবে, মাইন্ড ফ্রেশ হবে। এগুলো করতে পারলে আপনার সূর্যের খারাপ প্রভাব অনেকটাই কমে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইন ডিটেলে যদি কিছু জানার থাকে আমাকে ফোন করবেন 9804426793, এটা আমার মোবাইল নম্বর। আমি জ্যোতিষ শেখাই এবং জ্যোতিষ চর্চা করি। যারা জ্যোতিষ শিখতে চান বা আপনাদের কুণ্ডলী বিচার করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হবে।